আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রিজওয়ানা এলফিজ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিডিআর বিদ্রোহে 10 বছর পূর্ণ। নিম্ন আদালতের পর উচ্চ আদালত 148 জনের ফাঁসি বহাল রাখলেও এখনো কার্যকর হয়নি রায়, পরিবারের আক্ষেপ। চকবাজারে চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন আজ। প্রিমিয়ার লিগ টি-20 শুরু হচ্ছে আজ। আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে বড় ভূমিকা রাখবে এই টুর্নামেন্ট, মন্তব্য ক্রিকেটারদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবার বিস্তারিত। দেখতে দেখতে 10 বছর পূর্ণ হল পিলখানায় বিডিআর বিদ্রোহের। হত্যা মামলায় নিম্ন আদালতের পর উচ্চ আদালত 148 জনের ফাঁসি বহাল রাখলেও এখনো কার্যকর হয়নি রায়। আবার বিস্ফোরক মামলাটি নিম্ন আদালতে চলমান থাকায় হত্যা মামলায় বেকসুর খালাস পাওয়ার পরও জেল থেকে বের হতে পারছেন না অনেকেই। এদিকে 10 বছরে রায় কার্যকর না হওয়ার আক্ষেপ জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকালে পিলখানায় তৎকালীন বিডিআরের ডিজির দরবার চলার সময় বিদ্রোহ করে বাহিনীটির কয়েক কর্মকর্তা ও সদস্যরা। তুমুল গোলাগুলি চলে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। মারা যান 57 সেনা কর্মকর্তা সহ 74 জন, প্রাণে বেঁচে যান অন্যরা। হত্যা মামলায় বিচারিক আদালতে 850 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। 2013 সালের 5 নভেম্বর রায়ে 152 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় 160 আসামিকে। 256 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়, আর খালাস দেওয়া হয় 278 জনকে। পরে উভয় পক্ষই রায়ের বিরুদ্ধে আপিল করেন উচ্চ আদালতে। 2017 সালে রায়ে 148 জনের মৃত্যুদণ্ড বহাল রেখে বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। পূর্ণাঙ্গ রায়, সেই রায়টি আজ পর্যন্ত আসেনি, যার কারণে এই আসামিরা এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে সাজা বহাল রয়েছে তারা মহামান্য অ্যাপিলেট ডিভিশনে আপিল করতে পারেনি। হত্যা মামলায় অনেক আসামির খালাস হয়েছে, কিন্তু বিস্ফোরক মামলা থাকার কারণে ওই খালাসপ্রাপ্ত আসামিরা বের হতে পারছে না। এদিকে প্রিয়জন হারানোর বেদনা আজও বুকে ধরে আছেন শহীদ পরিবারের সদস্যরা। 10 বছরের প্রতিটি দিনই তাদের কাছে ছিল কষ্টের 25 ফেব্রুয়ারি। একটা গুল্লি দাগ ওনার এখানে ছিল, আর একটা এখানে, আর একটা এখানে। আমি তো কম্বল ফালাই দিই, মানে সব হাত দিয়ে ধরি ধরি দেখছি। তখন আমার ভয় বা কান্না এগুলো আমার ভিতরে ছিল না। 10 বছর পার হয়ে গেল, মনে উঠলে মনে হয় যেন কালকে 25 তারিখ গেছি। এত চেষ্টা করি, এটা ভুলতে আমি পারি না। বিচার হবে না। বাবা নাই, বাবা ডাকতে পারি না, জিনিসটা খারাপ লাগে, কিন্তু বাবার মেয়ে হিসেবে গর্ববোধ হয়। হত্যার বিচার হয় না, জিনিসটা মানে হয়তো বা একটু সময় লাগবে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের সেই আস্থা আছে। শহীদ নুরুল ইসলাম বিদ্রোহীদের বাধা দেয় কেন্দ্রীয় সুবেদার মেজর হওয়ার পরও নির্মমভাবে তাকে হত্যা করে বিপদগামী সৈনিকরা। সাহসিকতার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্লট দেওয়ার কথা ছিল তাকে, কিন্তু তা আজও বুঝে পাননি। আর্থিক দিক দিয়ে আমি ভালো নাই অসুস্থর কারণে। বাকি সবাই প্লট পাইছে, আমরাই পাইনি, শুধু আমি পাইনি। গণপূর্ত মন্ত্রী এই জিনিসটার সমাধান করে নাই আমার। অকুত ভয় বীর সেনাদের স্মরণে 25 ফেব্রুয়ারিকে বিশেষ দিবস হিসেবে পালনের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত আসামিদের রায় শীঘ্রই কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রীয়ভাবে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ও 3 বাহিনীর প্রধানরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিডিআর এর রায় নিয়ে কথা বলেন। আপনার কাছের মানুষ অশোক লেল্যান্ড, একটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। চকবাজারে চুরিহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত মানুষের আত্মার শান্তি কামনা এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা সহমর্মিতা প্রকাশের জন্য একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে জাতি। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কারের সচিব এবং মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে থাকা শামসুল আরেফিন স্বাক্ষরিক এই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রীয় শোক দিবস পালন উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বা
ভবন ও বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। গত বুধবার রাতে চকবাজারে চুরিহাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। সরকারি তথ্য অনুযায়ী এতে ৬৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৪৭ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে হতাহত লোকজনদের প্রতি শোক জানাতে জাতীয় সংসদে গতকাল শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। আজ রোববার বিকেলে সংসদের বৈঠকের শুরুতে স্পিকার শিরিন শারমিন চৌধুরী শোক প্রস্তাব সংসদে উপস্থাপন করেন। পরে সেটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। জয়পুরহাটে গুলি করে একজনকে হত্যা করা হয়েছে। জয়পুরহাটের খেতলাল উপজেলার তাউসারা গ্রামে তোফাজ্জল হোসেন ওয়াজেদ নামের একজন নিহত হয়েছেন। ঘটনাকে বন্দুকযুদ্ধ দাবি করে র্যাব জানায় নিহত ব্যক্তি শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 12 থেকে 13টি মাদকের মামলা রয়েছে। এ ঘটনায় আহত হন 2 র্যাব সদস্য। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, গুলি ও 150 বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব। ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর পরাজয় হতে সময় লাগবে হাতে গোনা আর কয়েকদিন, জানিয়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তবে তিনি দিনক্ষণ পরিষ্কার করে কিছু বলেননি। ত্রাণ প্রবেশকে কেন্দ্র করে ভেনেজুয়েলার সীমান্তে সেনাবাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে যখন 2 জন নিহত, শতাধিক আহত, তখন পম্পেও এই আভাস দিলেন। তিনি বলেন, নিশ্চয়ই ভেনেজুয়েলার মানুষ মাদুরোর পরাজয় নিশ্চিত করবে। এর আগে গুয়াইদোকে সমর্থন করায় কলম্বিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন নিকোলাস মাদুরো। কলম্বিয়া ও ব্রাজিল সীমান্ত থেকে যাতে ভেনেজুয়েলায় ত্রাণ প্রবেশ করতে না পারে সেজন্য নিরাপত্তা হুমকি ও সার্বভৌমত্ব লঙ্ঘনের কারণ দেখিয়ে দেশ দুটির লাগোয়া সীমান্ত বন্ধ করে দেয় মাদুরো সরকার। বাড়ানো হয় সেনা উপস্থিতি। শনিবার সে বাধা উপেক্ষা করে ত্রাণ সংগ্রহে সীমান্ত পার হতে যায় ভেনেজুয়েলার নাগরিকরা। সে সময় সেনাবাহিনী বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। বিক্ষোভকারীরাও ইট পাটকেল ছুড়লে পাল্টা গুলি ও টিয়ার শেল ছোড়ে সেনারা। এতে নিহত হয় 2 জন। এবার ক্লেমন খেলার সংবাদ। ভাই সব কত করলো একটি রাস্তার পরে 60 লাখের 50% বুঝো 30 লাখ টাকা। এই 30 লাখ হইতাছে তোমার আর আমার। হ্যালো, যাও মনে ফুর্তি লইয়া টাকা আনতে যাও গা। আমার 3টা বয়ফ্রেন্ড আছে, 3টাকে আপনার পিছনে লাগাই দিন। ধারাবাহিক নাটক খেলোয়াড়, রচনা পরিচালনা মাসুদ সেজান। আর একটা আপনার এই মাথাটা 2 ভাগ করে ফেলবে। আমি 20 জনের একটা লিস্ট করছি যারা আমার জীবনে ডিস্টার্ব কেরে খুন করব। 20 জন থেকে কমাইতে কমাইতে 5 জনে এসে ঠেকছি। এর মধ্যে কিন্তু তোমারও নাম আছে। ধারাবাহিক নাটক খেলোয়াড় দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 9:05। খুব রেগে যাচ্ছেন কি? অন্য অনুভূতিগুলোর মতোই রাগও একটি স্বাভাবিক অনুভূতি। রাগের প্রকাশ দরকার, কিন্তু প্রকাশ ভঙ্গিটি কেমন হবে সেটি খুব গুরুত্বপূর্ণ। হ্যালো, পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে, আগে খুবই ভালো ছিল। ইনকনসিস্টেন্ট প্যারেন্টিং স্টাইল, যেটা এরকম কাউন্সেলিং সাইকোলজিস্ট ডক্টর মেহতাব খানমের বিশ্লেষণে সরাসরি অনুষ্ঠান সেনোরা। আমি আপনাকে